পাপা এখনো ঘুমাচ্ছে তো না, বদমাইশি করে শুয়ে রয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30 কিংবা 9:45 মতন হবে। আর আমাকে এখন ভাত করতে হয় সকাল সকাল উঠেই প্রভাতের জন্য। মানে প্রভাত তো কয়েকদিন ধরে রুটি নেয় না, বেশ কয়েকদিন হয়ে গেল ও রুটি নেওয়া বন্ধ করে দিয়েছে। তো 3 বেলা করে ভাত খায়, আর এই ছোট্ট বাটির 1 বাটি ভাতই খায়, মানে 3 বেলায় আর কি, এরকম কোয়ান্টিটিই খায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত হয়ে গেল গরম গরম, ডাল আলু সেদ্ধ করে দিয়েছি, আর সেদ্ধ করেছি আর কি, আর ডিম সেদ্ধ করেছি। তো এই দেখো ওর টিফিন বক্সে টিফিন ভরা হয়ে গেছে। আর পাপার জন্য এখানে দুধ আর বিস্কুট আর কি রেডি করছি। দুধটা জাল বসিয়েছি, দুধটা হয়ে গেলে গ্লাসে মধু দেওয়া আছে, ঢেলে দেবো। আর এখানে প্রভাতের জন্য ডিম সেদ্ধ আর ডালিয়া ঠান্ডা করতে দেওয়া আছে। ও বেরালে ওকে খেতে দেবো আর কি, মানে প্রভাতকে আর কি খাইয়ে দেবো। তো পাপাকে আগে দিয়ে আসি, ও একা একা খেতে থাকুক। তো পাপার খাবার পাপাকে দিয়ে দেওয়া হয়েছে, পাপা ওই যে খাচ্ছে বসে বসে। আর প্রভাত গেছে বাথরুমে, ও বেরালেই আমাকে ডালিয়াটা ওকে খাইয়ে দিতে হবে। আর সময় এসছে, ও বেরিয়ে যাবে। ও বেরিয়ে গেলে আমার এখন যেহেতু রুটি করে দিতে হয় না প্রভাতকে, আমার ঘরে অনেক কম কাজ থাকে, মানে অনেক কম কাজ থাকে। একবারে ও ভাত করে নিতে পারি সকালবেলাতে, ডাল করি ভাত করি, ওইটুকুনিই করি আমরা, ওইটুকুনি এই বেলাটা খাই। পরে ওই বেলা আবার অন্য কিছু রান্নাবান্না করে তারপরে খাই। তো রাতেবেলা মাছ রান্না করব, আর এই বেলাটা করলাম এরম ডাল ভাত আর ডিম আলু, কারণ মাছ তো প্রভাতকে দিলে ও খেতেও পারে না অফিসে। তো বাবা খাক, আর প্রভাতকে আমি খাইয়ে দিই, অফিস বেরাক, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। বাবা, ওলি বাবা, গুড মর্নিং। তুমি কি খাচ্ছো বলো, বলো একটুখানি। ঘুমই ভাঙতে চায় না। হ্যাঁ, খেয়ে নাও তোমার খাবারটা আমি খেয়ে নেবো তোমার খাবারটা আমি। ই ওঠো বসে খেয়ে নাও। তো প্রভাত বেরিয়ে গেছে অফিস, আর ও পাপাকে নিয়ে গেছে, যাওয়ার সময় নিচে দিয়ে গেছে। আর আমার এখন আমি এখন বসলাম একটুখানি মুড়ি খাচ্ছি। আমি এখন একটুখানি মুড়ি চানাচুর আর একটুখানি চা। আমার ভীষণ ভালো লাগে মুড়ি চানাচুর চা খেতে, আর খুবই ভালো লাগে। আমার ইচ্ছে হলে আমি যখন তখন খাই আর কি। আর মুড়িটার মধ্যে হ্যাঁ, সর্ষের তেল কিছু দিই না, শুকনো মুড়ি একদম একটুখানি চানাচুর দিয়ে একটু চা করে খাই। তো এটা খেয়ে তারপর আমি কাজে কর্মে হাত দেবো আর কি। ঘর টোর যেটুকুনি কাজ আছে সেটুকু সারবো, স্নান করবো, পুজো দেবো, এ হলো আমার কাজ। তো তোমাদের সঙ্গে আবার কাজকর্ম সেরে নিই, পরে কথা বলবো। তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর পাপাকে নিচ থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে। আর ওর ঠাকুমা ওকে দিয়েছে মাছের ঝোল আর কি রান্না করে। তো মাছ দিয়ে ও খেলো ভাত, আর আমি খেলাম সকালে আমি যে রান্না করেছিলাম সেই দিয়ে ভাত, ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইসব দিয়ে। আর এখন তো দুপুরবেলা 12টা ভুল বললাম, 1:45 বাজে, আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এই 10 মিনিট হয়েছে আমরা খেলাম, আর আমার কাজ হয়ে গেলে আমি খেয়েই নিই, আমি বসে থাকি না। আর কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বসে থেকে কী করবো, তাই ভাবলাম একবারে খেয়েই নিই, সকালেও কিছু খাই না। এখন নেব একটু রেস্ট বলতে ওই ভিডিও এডিটিং, ওকে ঘুম পাড়ানো। তো ওর সঙ্গে হবে এখন যুদ্ধ অন্য লেভেলের, মানে ঘুম পাড়ানো নিয়ে আর কি। তো ওকে ঘুম পাড়াই, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হবে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, প্রচণ্ড কড়া রোদ্দুর উঠেছে। পাপা যদি এখন 10 মিনিট দেখবে একটু টিভি, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো চলো ওকে ঘুম পাড়াই, আমি একটু রেস্ট নিয়ে ভিডিও এডিটিং করি, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন সন্ধ্যে বাজে 7:30, আর আমি এখন রয়েছি একটুখানি ছাদে, হাঁটাহাঁটি করছি। প্রভাত এইমাত্র ফোন করে বললো ওই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওর কিছুক্ষণ মানেই 1 ঘন্টা এখনও পর্যন্ত। আর পাপা গেল নিচে একটু খাওয়া দাওয়া করে। আর গতকালকে রাতেবেলাতে আমরা অনেক রাতে শুয়েছি, এভরিডেই শুই, কিন্তু গতকালকে একটা কারণ ছিল শোয়ার, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ছাদে একটু ঝকমকে লাইট জ্বলছে, আমার মুখেও সেটার একটা ইয়ে পড়ছে। তো তোমরা একবার দেখো, তো এই দেখো এইসব লাইটগুলো প্রভাত আগের বছরও কালী পুজোর আগে লাগিয়েছিল, সারা বছর লাগিয়ে রাখে, জলে টলে মানে ঝড় বৃষ্টি আর কি হলে পুরো লাইটগুলো খারাপ হয়ে যায়, ওর পয়সা বেশি, ও আবার মানে এই বছর কিনে নিয়ে এসে এইসব লাইট লাগিয়েছে। যদিও এই লাইটটা কিনেছে, আর এই ঝাড় 4টে মানে এই ছোটো যে ঝুলছে লাইটগুলো, এই 4টে লাইট আমার ঘরেই ছিল। আর এই যে সাদা লাইটটা টুনিটা যেটা মনসা গাছে ফেলেছে, দাঁড়াও, এই যে মনসা গাছে ফেলেছে, এই লাইটটাও এবছর নিয়ে এসেছে। আর একটা লাইট নিয়ে এসেছে, চলো দেখাই।
দাঁড়াও, এই দেখো ফ্যানের মতন লাইটটা কি সুন্দর দেখো। এটার একটা বড় সাইজ লাগানো ছিল, 1.5 মাসের মধ্যে লাইটটা খারাপ হয়ে গেছে। আবার গতকালকে কিনে নিয়ে এসেছে একটা ছোট সাইজের। তো আমি এটা বন্ধ করে রাখি, প্রচণ্ড গরম হয়ে যায় জায়গাটা। তো কালী পুজোর আগেই আমার এই ছাদ সুন্দরভাবে সেজেগুজে ওঠে প্রভাতের জন্যই। সেটা ও মানে ওর এগুলো প্রচণ্ড শখ। ও এটা সেটা লাইট চুনি আরও কিনেছে, আমি সেগুলো আর দেখালাম না এখন আপাতত। ওগুলো এখনও পর্যন্ত কোথায় লাগাবে মানে ঠিক ডিসাইড করে উঠতে পারছে না। তো এই ধ্বংসটা মানে এই পয়সার ধ্বংসটা ও আর কি প্রতি বছর কালী পুজোর সময় করে। একবার ছাদে লাগিয়ে লাইটগুলো রেখে দেয় আর সারা বছর খোলে না। তারপরে ঝড় বৃষ্টিতে পুরো লাইটগুলো খারাপ হয়ে থাকে। ইলেকট্রিকের জিনিস জল টল লাগলে খারাপ হয়ে যায়, তো সারা বছর থাকে, খারাপ হয়ে যায়, আবার ধরো পরের বছর এরকম নিয়ে আসে। তো গতকালকে প্রায় 12টা 12:30 পর্যন্ত এই সমস্তগুলো আর কি করেছে। খাওয়া দাওয়া করে তারপর আমি ওইখানটায় বসেছিলাম চৌকিটার ওপরে, ওকে হেল্প করছিলাম। পাপা নিচের ঘরে ঘুমিয়ে পড়েছিল আর ও করছিল এইসব। আর আমাদের এমনি পাড়ার থেকে আর কি লাইট লাগায় প্রতি বাড়িতে। এই দেখো পাড়া থেকে যে লাইট লাগায় প্রতি বাড়িতে এই যেরকম পুরো লম্বা করে লাইট একটা গেছে, এরকম ঝুলছে। এই দেখো পুরো এই লাইটগুলো এই পরপর বাড়িগুলোতে লাগায়। এই বাড়িটাতে লাগায়, আমাদের এই বাড়িতে লাগায়, এই পরের বাড়িগুলোতে লাগায়। তো আমি একটুখানি ছাদে পাপাকেও নিয়ে এসেছিলাম, ঘোরাঘুরি করছিলাম। ও দৌড়ে নিচে চলে গেলে আমি একটুখানি ছাদে ঘুরঘুর করছি। সারাক্ষণ ঘরের মধ্যে বসেই থাকি আর কি। আর হয়তো ও প্রভাত আসলেই ঘরে যাবো, রান্নাবান্না করবো। এখনও পর্যন্ত এক গাদা মাছ রয়েছে, সেসবই রান্না করব। তো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 9:30 মতন। আর আমি একটুখানি বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম পরে বলছি। আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। যেহেতু বাইরে বেরিয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না, তাও বাইরে বেরিয়েছিলাম। হ্যাঁ, তো আর বাইরে বেরিয়ে একটুখানি সবজি বাজার করে নিয়ে আসতে হয়েছে, কারণ সবজিগুলো ছিল না, কিছু সব শেষ হয়ে গেছিলো সবজি। আর একটু ফল নিয়ে আসা হয়েছে, যেমন পেয়ারা, কলা, এই সমস্ত। আর রান্না তো মাছ করছি। এই দেখো মাছ ভাজা হচ্ছে এখানে, আর কিছু মাছ ভেজে এই যে তুলে নেওয়া হয়েছে। আর মিক্সির মধ্যে দেওয়া হয়েছে পোস্ত আর কাঁচা লঙ্কা, আর একটুখানি পেঁয়াজ টমেটো কাটা হয়েছে। আমার এইভাবে রান্না মানে মাছ খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ পোস্ত এসব দিয়ে। আলু দিয়ে জিরে দিয়ে ঝোল আমি একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। ঝোল ঝাল আমি ভালোই লাগে না আমার। একটুখানি কষা কষা কিছু রান্না হবে, ওগুলোই একটু ভালো লাগে, তেল আর কি। তো যাই হোক, মাছটা আমার রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ভাত বসিয়েছি পাশের ওভেনে, ভাতটাও মোটামুটি হয়ে গেছে। দেখো ভাতটা হয়ে গেছে। আর এখানে স্ল্যাব পরিষ্কার করে নিয়েছি, কয়েকটা জলের বোতল ছিল সেগুলো ভরে নিয়েছি। সন্ধ্যেবেলাতে প্রভাতের সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম, আর ও আমাকে অফিস থেকে এসে আর কি ফোন করেছিল যে চলো চা খেতে যাই। তো চা খেতে বেরিয়েছিলাম, আর ফেরার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। আর মাছ তো আনাই ছিল, এই জন্য মাছ রান্না করে দিয়ে আসলাম ওই বাড়িতে। এখন পাপাকে খাওয়ানোর পালা, 10টা বাজে। তো এখনও ফ্রেশ হতে পারলাম না বাইরে থেকে এসে। তো খেয়ে দিয়ে ভাবছি একবারে ফ্রেশ হব। পাপা তুমি এখন কি খাবা? কি দিয়ে খাবা? তো আমি চলে এসেছি রান্নাঘরে, পাপাকে খাওয়াবো এই স্ল্যাবটার মধ্যে বসিয়ে। আর ওই যে বাড়িতে বললাম মাছ দিতে গেছিলাম, তো বাড়ির থেকে আবার মা একটু ডাল আলু সেদ্ধ আর কি এভাবে পাঠিয়ে দিয়েছে। বলেছিল মেখে দেবে আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো আমি বললাম যে এত সময় নেই, তুমি আমাকে দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে মেখে মুখে নেবো। তো অনেক রাত্রি হয়েছে, আমরা খাওয়া দাওয়া করবো এবার আর শুয়েও পড়বো। তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করি। পাপাকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।